2015 সালের 10ই মার্চ গুমের শিকার হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অপহরণের পর ভারতের শিলংয়ে পাঠিয়ে দেয়া হয় তাকে। শুক্রবার গুমের ডকুমেন্টারি রেকর্ডে অংশ নিতে তামাবিল সীমান্তে উপস্থিত হন সালাউদ্দিন আহমেদ। শনিবার ঢাকা থেকে সকালের ফ্লাইটে সিলেটে পৌঁছে সড়ক পথে তামাবিল সীমান্ত এলাকায় যান তিনি, যে পথ দিয়ে 10 বছর আগে তাকে ভারতে নিয়ে গুম করা হয়েছিল। হয়তো এই রাস্তা দিয়েই হবে খুব সম্ভাবনা মনে হয়েছে যে যখন আমাকে শিলংয়ে খুব বন্ধ অবস্থায় হাত বাঁধা অবস্থায় শিলংয়ে নিয়ে গেল। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সরকারের উদ্যোগে গুম খুনের একটি ডকুমেন্টারি হচ্ছে। সচিত্র এই ডকুমেন্টারি রেকর্ডে অংশ নিতে সরেজমিনে আসেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির শীর্ষস্থানীয় এই নেতার স্মৃতিচারণে উঠে আসে দুঃসহ সেই সব দিনের আখ্যান।